বাংলাতে একটি প্রবাদ বাক্য আছে, সবুরে মিয়া ফলে। অর্থাৎ আপনি যদি সবুর করতে পারেন, ধৈর্য ধরতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি তার ফলাফল পাবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে এই সময়টাই সাইট্রাসের সময়, অর্থাৎ পাতি লেবু, মুসম্বি লেবু, মাল্টা লেবু, কমলা লেবু, এক কথায় লেবু প্রজাতির গাছের সময়। এই সময়টায় গাছটাতে প্রচুর পরিমাণ ফুল আসে, গাছে গুটি সেট আপ হয়, ফলগুলো পরিণত হয়। এর মধ্য দিয়ে আমাদের সময়টা কেটে যায়, ছাদ বাগানি হিসাবে নিজের ভালো লাগা কাজ করে। কিন্তু কখনো কখনো আমাদের এই ছাদ বাগান বিষাদেরও কারণ হয়ে উঠতে পারে, কারণ সারা বছরের পরিচর্যা করার ফলে যখন ফুল আসে না, ফুল থেকে গুটি ধরে না, গুটি ধরলেও সেগুলো ঝরে পড়ে, তখন আমাদের মনের ভিতরে আলাদা এক বিষাদ কাজ করে। তো আজকের ভিডিওটি আলোচনা করব সবুরে মিয়া ফলে কথাটার অর্থটা আমি কেমন করে ব্যবহার করলাম, কোন অর্থে ব্যবহার করলাম, কেন এই কথাটা ব্যবহার করলাম, তার বিস্তারিত আলোচনা করব। না স্কিপ করে কন্টিনিউ করুন। ভিডিওটি শুরু করার সময় আমি বলেছি সবুরে মিয়া ফলে, অর্থাৎ যদি আপনি কষ্ট করতে পারেন তার ফলাফল আপনি অনিবার্য পাবেন। সম্মানীয় দর্শক, এই কথাটির অর্থ হলো, আমার এই লেবু গাছটি আপনারা প্রথমে দেখুন, লেবু গাছটি কচি পাতা, সঙ্গে ফুল আসছে। গাছটিতে কিন্তু এবছর ফুল আসার কথা ছিল না, কিন্তু প্রচুর পরিমাণ জলকষ্ট, সঙ্গে প্রচুর পরিমাণ যে ট্রিটমেন্টগুলোর প্রয়োজন হয় সেগুলো দেওয়ার পরে গাছে কিন্তু ফুল আসা এবং কচি পাতা আসার সঙ্গে কিন্তু ফুলের একটা আভাস দেখা দিচ্ছে। এইটার উপলক্ষে বা এটার উপমা অর্থে কিন্তু আমি এই কথাটি বললাম। অর্থাৎ যে সমস্ত ছাদ বাগানিরা ভেঙে পড়ছেন, গাছে ফুল আসছে না, কি করব, আদেও ফুল আসবে কিনা, তাদেরকে বলবো আপনারা ভেঙে পড়বেন না। আপনি ছাদ বাগানি, আপনার মনের ভিতরে শক্তি সঞ্চয় করুন, আপনি পরিচর্যা সঠিকভাবে করুন, গাছকে কোন খাবার দিলে এই সময় ফুল আসবে সেটি জানুন, তারপরে কিন্তু আপনি অবশ্যই গাছের প্রতি পরিচর্যা করুন। কারণ আপনি না জেনে যদি উল্টোপাল্টা পরিচর্যা করেন, কোনোভাবেই কিন্তু ফুল আসা গাছের পক্ষে সম্ভব নয়। সম্মানীয় দর্শক, এই সময় ছাদ বাগানে অবশ্যই অবশ্যই যে খাবারগুলো প্রদান করবেন, সেই খাবারের মধ্যে যে খাবারগুলো বেশিরভাগ থাকবে পটাশজনিত খাবার। এই সময় আপনি জৈব বা রাসায়নিক দুটি পদ্ধতিতেই কিন্তু পটাশ সারের যোগান দিতে পারেন, বিশেষ করে সাইট্রাস প্রজাতির গাছে বা সমগ্র ফল ধরা গাছে। এই সময় যেহেতু লেবুর সিজন, তাই আমি বলবো গাছে প্রচুর পরিমাণ লেবু ফুল আনতে আপনি পটাশের সোর্স দিন। পটাশ আপনি দুইভাবে দিতে পারেন, এক্ষেত্রে আপনি লাল পটাশ, সাদা পটাশ এই দিতে পারেন। আপনি জৈবভাবে আপনি অবশ্যই কলার খোসা ভিজানো, পেঁয়াজের খোসা ভিজানো জল অবশ্যই দেন। কন্টিনিউয়াসলি গাছের গোড়াতে জল না দিয়ে একটু 2-3 দিন বাদে বাদে থেকে থেকে জল দিন, দেখবেন আপনার গাছে অবশ্যই অবশ্যই ফুল আসবে। এই মুহূর্তে যে দেখছি গাছটি, এটি কিন্তু আমার 1 বছরের একটি গাছ। কয়েকদিন আগে গাছটাকে আমি কিন্তু পাত্র চেঞ্জ করেছিলাম, সে ভিডিও আমি আপনাদের দেখিয়েছিলাম। গাছটি পাত্র চেঞ্জ করার পরে গ্রোথ খুব সুন্দর হয়েছে এবং গ্রোথ হওয়ার পরে দেখুন এই সিজনে গাছে কিন্তু ফুল আসে। যদিও গাছটিতে আমার একদম কলমের গাছ, আমার নিজের হাতে মাতৃ গাছ থেকে কলমের একটি গাছ। গাছটি একটি পাতি লেবুর গাছ, যদিও মুসম্বি মালটা কোনো রকম নয়, একটি পাতি লেবুর গাছ, কিন্তু গাছটি দেখুন ফুল যে হারে আসে, আশা করি গাছটিতে ফুল অবশ্যই খুব সুন্দরভাবে আসবে। তবে এক্ষেত্রে বলবো, শুধুমাত্র ফুল আসা দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলে কিন্তু আপনার চলবে না। এই আত্মহারার মাঝেও কিন্তু আপনাকে কাজ বজায় রাখতে হবে। আর এই কাজটি হলো গাছের সঠিক সময়ে সঠিক খাবার, কীটনাশক, ফাঙ্গিসাইড, বিভিন্ন ধরনের হরমোনগুলো গাছে প্রয়োগ করতে হবে। এবার বলে দিই কী কী হরমোন, ফাঙ্গিসাইড, কীটনাশক প্রয়োগ করতে হবে। সম্মানীয় দর্শক, বেঁচে থাকার রসদ হিসেবে গাছে যা কিছু প্রয়োজন সব কিছু আপনাকে স্টেপ বাই স্টেপ প্রয়োগ করতে হবে, তবে সেটা কিন্তু একটা লিমিটের মধ্যে। ধরুন এই সময় গাছে আপনি খাবার দিয়ে দিলেন, এই সময় গাছে খাবার দেওয়ার সময় নয়, তবু খাবার দিয়ে দিয়ে গাছ কিন্তু রিয়াক্ট করবে। রিয়াক্ট বলতে ফুল না এলে কচি পাতা আনবে, গাছগুলো কিন্তু বড় হয়ে যাবে, আপনি ফুল পাবেন না। কিন্তু যদি আপনি এই সময় একটু খাবারের কষ্ট দেন, একটু জলের কষ্ট দেন, একটু আপনি কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ বেশি না করেন, বা যে বিভিন্ন ধরনের হরমোন প্রয়োগ বেশি না করেন, তাহলে কিন্তু ফুল আসা এক নিমেষেই কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই আপনাকে খাবার বন্ধ করে দিতে হবে,
হবে, জল বন্ধ করে দিতে হবে। তবে বেঁচে থাকার জন্য জল আপনাকে অবশ্যই দিতে হবে। এখানে মাঝে মাঝে হরমোন প্রয়োগ করতে হবে। হরমোন বলতে যেটা পিজিআর বলছি, এই পিজিআরের মধ্যে যেটা আছে প্লানোফিক্স, মিরাকুলান, বাম্পার, বুস্টার 2, আপনার কাছে যেটা থাকুক না কেন আপনি অবশ্যই প্রয়োগ করুন। কোনো প্রবলেম নেই, সমস্যা নেই। আপনি এক নাগাড়ে প্রয়োগ করে যান। সপ্তাহে একবার করে প্রয়োগ করুন, 15 দিনে একবার করে প্রয়োগ করুন, না পারলে মাসে একবার করে প্রয়োগ করুন। সম্মানীয় দর্শক, এই সময় গাছে কচি পাতা আসছে। কচি পাতা আসা মানে গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসা। তাই কচি পাতা আসা মানে প্রচুর পরিমাণ কীটপতঙ্গর আক্রমণ। তাই কীটপতঙ্গর আক্রমণ যাতে গাছে না হয় তার জন্য কীটনাশকেরও প্রয়োগ করতে হবে। সাইপারমেথ্রিন বা ইমিডাক্লোপিড গ্রুপের 2 জাতের কীটনাশক আপনি যদি হাতের কাছে রাখেন, আমি বলবো আপনার আর কোনো কিছুর প্রয়োজন নেই। আপনি এই 2টি প্রজাতির কীটনাশক হাতের কাছে রাখলে আপনার অবশ্যই সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। তাই আজকের ভিডিওটি দেখে আপনি আপনার ছাদ বাগানে লেবু গাছে ফুল আসছে না বলে ভেঙে পড়ছেন, এমনটি একদমই করবেন না। তাই এভাবে পরিচর্যা করুন। পাশাপাশি আপনি এই সময় কিন্তু মিরাকুলানটা গাছে প্রয়োগ করবেন না, কারণ মিরাকুলানটা এই সময় কিন্তু গাছে প্রয়োগ করার সময় নয়। গুটি সেট আপ হয়ে গেলে কিন্তু মিরাকুলান প্রয়োগ করতে পারেন, এই সময় মিরাকুলান একদমই প্রয়োগ করবেন না। তো যে সমস্ত ছাদ বাগানিরা বলছিলেন গাছকে কিন্তু জলকষ্ট দিলে ড্রাইব্যাক হয়ে যাওয়ার মারা যাওয়ার সম্ভাবনা থাকে, আপনাদের কথাটা অনেকটা সত্যি হলো। পুরোপুরি যে সত্যি এটি মানতে পারলাম না, কারণ আমার এই যে গাছটি, এই গাছটিতেও কিন্তু আমি প্রচুর পরিমাণ জলকষ্ট দিয়েছি। তবে এমন নয় যে আমার কোনো গাছের ড্রাইব্যাক হয়নি, এমনটি নয়, ড্রাইব্যাক হয়েছে, কিন্তু তার জন্য ফাঙ্গিসাইড আর তার জন্য বিভিন্ন ধরনের ক্ষমা করবেন, তার জন্য বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া নাশক আছে, সেগুলো দিয়ে যথাযথভাবে প্রয়োগ করলে কিন্তু আপনার গাছে এই যে ড্রাইব্যাক জনিত যে সমস্যা বা ক্যান্সার নামক যে রোগটি, ড্রাইব্যাক নামে ক্যান্সার নামক যে রোগটি, সেটি কিন্তু গাছকে আক্রমণ করতে পারে না। সর্বোপরি গাছকে ভালো রাখার জন্য আপনাকে কীটনাশক এবং ফাঙ্গিসাইডের তো ব্যবহার করতেই হবে। এভাবে পরিচর্যা করুন, গাছে ফুল আসবেই। দীর্ঘদিনের ধরে আপনার গাছে যদি ফুল না আসে, আপনি অবশ্যই এই পদ্ধতিতে পরিচর্যা করুন, আপনি অবশ্যই ভালো ফলাফল পাবেন। ধন্যবাদ।